হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস অফ ভোলা গ্র্যান্ডপার লেখক হলেন মনোজ দাস। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। অথার মানে হচ্ছে লেখক আর টেক্সট মানে হচ্ছে গল্প। এরপর আমরা অথার সম্বন্ধে কিছু জেনে নিই। মনোজ দাস 1934, মানে মনোজ দাসের জন্ম হয়েছে 1934-এ। এখানে লেখা নেই, হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইল্যাঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কার বিজয়ী লেখক যিনি দুটো ভাষায় লেখালেখি করেছেন। বাইল্যাঙ্গুয়াল মানে দোভাষী, দোভাষী মানে হলো দুটো ভাষায় লেখালেখি করা। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি কোন কোন ভাষায় লিখেছেন? ওড়িয়া অ্যান্ড ইংলিশে। হি হ্যাজ রিটেন মেনি novels, short stories, poems, travel logs and articles on history and culture. তিনি উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, তিনি ভ্রমণ কাহিনীও লিখেছেন আর লিখেছেন প্রবন্ধ। ইতিহাস এবং সংস্কৃতির ওপর তিনি প্রবন্ধ লিখেছেন। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তাহলে কি বলা হচ্ছে এখানে? এই যে গল্পটা রয়েছে এটা হচ্ছে দাসের একটা ছোট গল্পের এডিটেড ভার্সন, মানে হচ্ছে ক্ষুদ্র সংস্করণ। আর যেটা ন্যারেটস করছে ভোলা গ্র্যান্ডপা, যেটা বলছে আমাদের যে ভোলা গ্র্যান্ডপা আছেন তার অত্যাধিক হাসি খুশির যে রোমাঞ্চকর ঘটনা সেগুলো সম্বন্ধে বিবৃতি দেয়। আর এটা থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। আর এটা কার চোখের থ্রু দিয়ে দিচ্ছে? একজন যুবক মানুষ যে কিনা মনোজ দাসের খুব ক্লোজ পার্সন। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the short story hinges. ভোলা গ্র্যান্ডপায়ের যে খুব সাধারণতা আছে বা ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার যে নেচার বা প্রকৃতি, সেটা আমাদের একটা হাস্যজনক গল্পের উপর তুলে ধরেছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা আর তার যে ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। আর বোকাল ট্রি মানে হচ্ছে বকুল গাছ, লার্জ মানে লম্বা, একটা বেশ বড় লম্বা বকুল গাছ তাদের কুটিরকে ছায়া করে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। আর সেই বকুল গাছে একদল বাঁদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফের মানে তার যে বউ, তাতে এদের কোনো সমস্যা ছিল না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। একদিন চন্দ্রমার রাত্রে আমরা ফিরে আসছিলাম একটা ফেস্টিভ্যাল থেকে। উই মানে কি? গ্রামের যারা ভিলেজার মানে গ্রামবাসী সবাই। দ্য রোড ওয়াজ লং। রাস্তা ছিল খুব লম্বা, অ্যান্ড ফগি আর কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজের চৌকিদার সোলজার্স। আই মানে এখানে অথারকে বোঝানো হয়েছে। তাহলে অথার গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপে ফিরছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এরপর আমাদের দলে যারা ছিল তারা সবাই অবাক হচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা কেন চিৎকার করে উঠলেন। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলাম যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে মেলায় গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি তার নাতির দুটো আঙুল জোর করে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুল দুটো তার হাতছাড়া হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। আর এইভাবে তিনি বলতে শুরু করলেন। দেন সামওয়ান আস্কড ভোলার গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং।
সেই সময় কেউ একজন জিজ্ঞেস করলো যে ভোলা গ্র্যান্ডপা কি জন্য ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কী জন্য তিনি এরকম করছেন। আর এইভাবে ভোলা গ্র্যান্ডপা বিস্তারিত জানালেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আর লাউড ওয়েল, তিনি তার নাতিকে মনে করলেন এবং চিৎকার করতে শুরু করলেন। মাই ফাদার চুজ টু শার্প-আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা দুজন মানুষকে বেছে নিলেন যাতে তারা আবার ওই ফেস্টিভ্যালে ফিরে যায় আর ভোলা গ্র্যান্ডপার নাতিকে খুঁজে আনে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেছে, মানে নাতিকে খুঁজে পাওয়া গেছে। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার কাউস বেলি, সে একটা গরুর পেটের কাছে খুব আরামদায়ক একটা জায়গা নিয়েছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরেকটা এরকম মজাদার ঘটনা মনে পড়েছে যেটা আমার বাবা আর ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, একদিন বৃষ্টিচ্ছন্ন বিকেলবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা প্রচণ্ড উত্তেজনায় বলেছিলেন আমার বাবা, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড হিজ ফ্রেন্ড, আর তার বন্ধুকে বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখেছেন। দে ওয়ার বুরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর অফ আওয়ার ভিলেজ। তারা বালিয়াড়িতে, মানে স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালিয়াড়ির কাছে একটা বড় বক্সে কিছু একটা পুঁতেছিলেন, একটা বক্স পুঁতেছিলেন। At once, father and his friends started looking for hidden treasure. আর সেই সময় আমার বাবা আর তার বন্ধু সেই গুপ্তধনকে খুঁজতে বেরিয়েছিলেন। ইভিনিং পাস অন টু নাইট, এভাবে রাত্রি হয়ে যায়। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চন্দ্রপ্রভা মেঘ ছাড়িয়ে পৃথিবীতে আসে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল চিৎকার করে ওঠে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, প্রায় মাঝরাত্রি হয়ে যায়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময় মনে পড়েছে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করেছেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে ন্যাপ হচ্ছে দুপুরবেলার ঘুম। এই যে তিনি, এটা ছিল একটা স্বপ্ন যেটা তিনি দুপুরবেলা ঘুমিয়ে দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। আবার একটা ঘটনার বিবরণ এখানে দেওয়া হয়েছে, সেই ঘটনার সম্বন্ধে চলো জেনে নিই। একদিন ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনের এক রোমাঞ্চকর ঘটনা বললেন। ইন দোজ ডেজ, সেই সময়কার দিনে, বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। রোমড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। সেই সময়কার দিনে সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াতো। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঘ, ইভেন বলতে পারো ভারতের বিখ্যাত বাঘ, যেটা কিনা সুন্দরবনে দেখতে পাওয়া যায়। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। মানুষেরা দলগতভাবে যাতায়াত করত, বিশেষ করে যখন সূর্যাস্ত যেত তখন সুন্দরবনের মধ্যে দিয়ে দলগতভাবে যাতায়াত করত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট। একদিন বিকেলবেলা ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসছিলেন। সাপ্তাহিক বাজার কোনগুলোকে বলে, সেই হয় না যেগুলো সপ্তাহে 2 দিন বা 1 দিনের জন্য সবজি মার্কেট বসে, সেগুলোকে বলা হয়। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তিনি দেখলেন তার থেকে প্রায় 5 গজ দূরে, হি হার্ড আ গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনতে পেলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের চিৎকার। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা দেখতে পেলেন যে বাঘটার জলজল চোখগুলো তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ারবাই বানিয়ান ট্রি। এই সময় ভোলা গ্র্যান্ডপা খুব স্পিডে, খুব তাড়াতাড়ির মধ্যে একটা বটগাছে চেপে বসলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এই দেখে বাঘটা চিৎকার করে উঠল এবং যে
গাছে ভোলা গ্র্যান্ডপা চেপেছিলেন তার চারদিকে প্রায় 100 বার চক্কর কাটলো। দেন কিন্তু তখনও ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নামেননি। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। সেই সময় বাঘটি কী করেছে, ওই গাছের তলায় একটা ঝোপের কাছে গিয়ে বসেছে আর তার দিকে তাকিয়ে আছে, তার দিক থেকে দৃষ্টি ফেরায়নি। উইথ নাইটফল, রাত্রি হয়েছে। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলে আরও অন্ধকার বেড়ে চলেছে, জঙ্গল নিস্তব্ধ হয়েছে। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে যে বাঘটা শুকনো পাতার মধ্যে তার লেজ অনবরত নেড়ে চলেছে। আওয়ার্স পাস্ট, আর এইভাবে ঘন্টাও কেটে যায়। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, আর এইভাবে ঘুঘু পাখির ডাকে সকাল হয়। ডন মানে সকাল, ডন মানে ভোরবেলা। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছের থেকে নেমে এসেছে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাওয়ে। ওই গাছের কিছুটা দূরে একটা ঢিবির ওপর তিনি একদল মানুষ দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, সেই ঢিবিতে চড়লেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। আর প্রথম যে ব্যক্তি তাকে অনুরোধ জানালেন কিছুটা পানীয় জলের জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, আর ওই যে ব্যক্তি তিনি দেখতে পেলেন যে বাঘটাও অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে কিন্তু হতভম্ব হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার সেই গোপন কথাটা কি? তুমি খুব সাধারণভাবে সেই ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে এলে, কিন্তু তোমাকে সে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, ওই মানুষটি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং, বাঘটি কী করলো, তার দেহকে মোচড় দিয়ে জোরে নিঃশ্বাস নিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, সেই সময় ভোলা গ্র্যান্ডপা বাঘের দিকে তাকালো এবং এবং মনে পড়েছে তার। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, আর এইভাবে ভয় পেয়ে তিনি তার বুদ্ধি হারিয়ে ফেলেছেন। হি র্যান ব্যাক হোম, আর এইভাবে তিনি বাড়ি ফিরে। হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তখন তার বয়স হয়েছিল 95। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার যে 80 বছরের বউ তিনি খুব বেশি দুঃখ প্রকাশ করলেন। শি সেড উইথ আ সাই, তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, সেই বৃদ্ধ মানুষ অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। এই হচ্ছে আমাদের আজকের গল্প। যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেব। আর যদি কিছু বুঝতে না পেরো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও। বাই বাই এভরিওয়ান।